আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের কাছে একটা ছোট্ট কোশ্চিনটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে তিনটা পার্টিকেল বা কণা, এই তিনটা কণা আসলে মৌলিক কণা না যৌগিক কণা, তাই না? কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তোমরা কি কখনো ভেবে দেখেছো আসলে ইলেকট্রন যে পার্টিকেলটা আছে এটা আসলে মৌলিক না যৌগিক? ঠিক প্রোটন এবং নিউট্রন এই দুটা কি মৌলিক না যৌগিক? হ্যাঁ, এর জন্য আমাদেরকে ছোট্ট একটা জিনিস শিখতে হবে। মনে রেখো, পৃথিবীতে যত বস্তু কণা আছে সেগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলো তো? পৃথিবীতে যত বস্তু বা কণা আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ফার্মিয়ন আর একটা হচ্ছে বোসন। ফার্মিয়ন কণা আবার দুই প্রকার, একটা হচ্ছে কি কোয়ার্ক এবং আরেকটা হচ্ছে লেপটন। চলো আজকে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নিব যে ইলেকট্রন মৌলিক, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটা আসলে মৌলিক কণা না যৌগিক কণা, এবং ইলেকট্রনের চার্জে -1, প্রোটনের চার্জ +1 এবং নিউট্রনের যে 0। আজকের ক্লাসের মাধ্যমে তোমরা একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রশ্নটা হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো কি মৌলিক কণা না যৌগিক কণা, তাই না? এই এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো এর জন্য আমাদের কি কি জানতে হবে? লক্ষ্য করো যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো মৌলিক না যৌগিক। এর জন্য আমাদেরকে মেইনলি যে ধারণা থাকা দরকার সেটা হচ্ছে কি কোয়ার্ক সম্পর্কে ধারণা থাকতে হবে। কোয়ার্ক সাধারণত কয় প্রকার বলতো? 6 প্রকার। কি? আপ, ডাউন, টপ, বটম, চার্ম এবং স্ট্রেঞ্জ। তাহলে কোয়ার্ক কত প্রকার শিক্ষার্থী বন্ধুরা বলতো? 6 প্রকার। আপ, ডাউন, টপ, বটম, চার্ম এবং স্ট্রেঞ্জ। এবং এটাও মনে রাখবা, পৃথিবীতে যত বস্তু কণা আছে সবগুলোর কিন্তু অ্যান্টি কোণা আছে। কি আছে বলতো? অ্যান্টি কোণা। যেমন অ্যান্টি মানে কি? বিপরীত কোণা। যেমন আপ মানে কি? উপরে, ডাউন মানে কি? নিচে। বিপরীত না? টপ মানে উপরে, বটম মানে কি? নিচে। ঠিক পৃথিবীতে যতগুলো কোণা আছে সবগুলোর কি আছে? অ্যান্টি কোণা আছে। তাহলে দেখো, কোয়ার্ক মূলত কত প্রকার? 6 প্রকার। আপ, ডাউন, টপ, বটম, চার্ম, স্ট্রেঞ্জ। ওকে ফাইন। এবং আপ আপ কোয়ার্ক, টপ কোয়ার্ক এবং চার্ম কোয়ার্ক এই তিনটার মান হচ্ছে +2/3। ডাউন, বটম এবং স্ট্রেঞ্জ এই তিনটার মান হচ্ছে -1/3। এখন লক্ষ্য করো যে আমরা বের করব হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো মৌলিক না যৌগিক। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবার আগে দেখে নিব যে প্রোটন এবং নিউট্রন। তাহলে কি আরেকটা কোশ্চেন, কি প্রোটনের চার্জ +1 কেন, নিউট্রনের চার্জ 0 কেন? ঠিক আছে, এখন লক্ষ্য করো যে একটা প্রোটন সাধারণত দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। DOWN, ডাউন কোয়ার্ক। তাহলে এখন এখান থেকে তুমি প্রশ্নের উত্তর পেয়েছো যে প্রোটনকে যেহেতু ভাঙা যায়, প্রোটনকে ভাঙলে আমরা কি পাবো? দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক। তাহলে যেহেতু প্রোটনকে ভাঙলে আমরা পাবো কি? দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। সো এটি একটি যৌগিক কণা। তাহলে লক্ষ্য করো, এবং প্রোটনের চার্জ +1 কিভাবে হয় সেটা দেখো, যে 2 ইনটু এই যে আপ কোয়ার্কের মান কত? আপ, টপ, চার্ম কোয়ার্ক এটার মান হচ্ছে +2/3 +2/3 প্লাস 1 ইনটু ডাউন কোয়ার্কের মান হচ্ছে -1/3। তাহলে দেখো শিক্ষার্থীরা, যদি আমরা এটা গুণ করি তাহলে কত হয়? প্লাস 2 তে কোনো কত? 4/3 প্লাসে মাইনাসে -1/3। সো আমরা লিখতে পারবো +4/3 -1/3। লসাগু করো তো, 3 লসাগু। তাহলে এই 3 এবং এই 3 কাটা গেলে এখানে কত থাকবে? +4 -1। সো আমরা লিখতে পারবো +3/3 +1। দেখো প্রোটনের চার্জ কত? +1। এবং প্রোটনকে যদি আমরা ভেঙে দেই তাহলে পাবো কি? দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক। যেহেতু প্রোটনকে ভাঙা যায়, প্রোটনকে ভাঙলে আমরা তিনটা পার্টিকেল পাচ্ছি, সেটা কি? দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক। সো প্রোটন একটা 100% কি কণা বলতো? যৌগিক কণা। এখন আসো নিউট্রন সম্পর্কে আমরা জানবো। নিউট্রন যে পার্টিকেল বা কণা আছে এইটা আসলে মৌলিক না যৌগিক। এবং নিউট্রনের চার্জ 0 কেন? তাহলে নিউট্রন চার্জ নিরপেক্ষ বলা হয়। ওয়াই নিউট্রন ইজ 0 অর নিউট্রাল। আসো আমরা লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, একটা নিউট্রনকে যদি আমরা ভেঙে দেই, একটা নিউট্রনের মধ্যে হচ্ছে কি বলতো? একটা নিউট্রনের ভিতরে কি থাকে? দুইটা ডাউন কোয়ার্ক। কি বলতো? দুইটা ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক থাকে। তাহলে একটা নিউট্রনকে যখন আমরা ভেঙে দিব তখন তার ভিতরে আমরা কি পাবো বলতো? দুইটা ডাউন কোয়ার্ক পাবো আর একটা কি? আপ কোয়ার্ক পেয়ে যাবো। সো
এই যে দেখো, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, 2 ইন্টু ডাউন কোয়ার্কের মান কত, -1/3 -1/3 প্লাস 1 ইন্টু আপ কোয়ার্কের মান কত, +2/3 প্লাস 2/3। তাহলে এইটা যদি আমরা এর সাথে গুণ করি তাহলে কত হয়, -2/3 প্লাস এইটা গুণ করলে +2/3। এখন মাইনাস প্লাস সেম জিনিস কেটে গেল, তাহলে কত হয়, 0। তার মানে কি নিউটনের চার্জ কত, 0। সো আমরা জানলাম প্রোটনের চার্জ কেন 1, নিউটনের চার্জ কেন 0। এবং এর সাথে সাথে আমরা কিন্তু বুঝতে পারলাম যে প্রোটনকে ভাঙলে কি পাবো, একটা প্রোটনকে যদি আমরা ভেঙে দিই দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক, দ্যাট ইজ একটা প্রোটনের মধ্যে 3টা কোণা আছে। সো প্রোটনকে যেহেতু আমরা ভেঙে দিতে পারি, সো এটা একটা কি যৌগিক কোণা। এবং নিউট্রনকে ভাঙলেও আমরা 3টা পার্টিকেল পাবো, সো নিউট্রন একটা যৌগিক কোণা। এছাড়া আমরা জানলাম কি, প্রোটনের চার্জ +1, নিউট্রনের চার্জ 0। এখন হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তাহলে ইলেকট্রনের চার্জ কি, -1, কারণ ইলেকট্রনকে ভাঙানো যায় না। বুঝছো বিষয়টা, ইলেকট্রনকে কি করা যায় না, ভাঙানো যায় না। বিজ্ঞানী স্যার জে থমসন ক্যাথোড রাশির উপর পরীক্ষা করে ইলেকট্রন আবিষ্কার করেছে। সো ইলেকট্রন হচ্ছে একটা মৌলিক কণা, মনে রাখবা ইলেকট্রন কি কণা, মৌলিক কণা। এট লাস্ট আমরা যেটা জানলাম যে ইলেকট্রন হচ্ছে মৌলিক কণা, ইলেকট্রনটা হচ্ছে মৌলিক কণা, অর্থাৎ ইলেকট্রনকে ভাঙানো যায়, মৌলিক কণা। ওকে, ফান্ডামেন্টাল পার্টিকেল। প্রোটন কি বলতো, প্রোটন হচ্ছে যৌগিক কণা বা কম্পাউন্ড পার্টিকেল, যৌগিক কণা। প্রোটন হচ্ছে কম্পাউন্ড, আর নিউট্রনটা কি, এইটাও একটা যৌগিক কণা, যৌগিক কণা। সো আমাদের যে প্রশ্নটা ছিল যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো কোন ধরনের, এগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন মৌলিক কণা না যৌগিক কণা। সো আমরা এখন থেকে নিশ্চিত আমরা ক্লিয়ার হয়ে গেলাম, এবং তোমরাও ক্লিয়ার হয়েছে যে ইলেকট্রন হচ্ছে মৌলিক কণা, আর প্রোটন এবং নিউট্রন হচ্ছে যৌগিক কণা। এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, এবং প্রোটনের কেন প্লাস এবং নিউট্রনের কেন 0 ক্যালকুলেশন করে আমরা দেখে দিয়েছি। সো এগুলো ডিপেন্ড করে কার উপরে, কোয়ার্কের উপরে। তাহলে এই কোয়ার্কের মান থেকে আমরা এই ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ এবং নিউট্রনের চার্জটা আমরা বের করতে পারবো। প্রোটনের চার্জ +1, নিউট্রনের চার্জ 0। সো আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা নিশ্চিত হয়েছো যে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল আসলে এই ক্লাসের যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন মৌলিক কণা না যৌগিক কণা। আশা করি তোমরা ক্লাসটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। তবে এর পরবর্তী ক্লাস আমি যেটা করবো সেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্স, দ্যাট ইজ কণা পদার্থবিজ্ঞান। কণা পদার্থবিজ্ঞান বিষয়টা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে আশা করি এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর তুমি 2 সেকেন্ডে দিতে পারবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।